আজ অল্প সামানোর জন্য বড় একটা বিপদের হাত থেকে বেঁচে গেলাম, সাথে গাছ থেকে পেরে আনা মিষ্টি মিষ্টি তাল। তো গ্রীষ্মকাল পেরিয়ে বর্ষাকাল তো চলেই এলো। এই বর্ষাকালে আমাদের এখানে বিভিন্ন জায়গাতে বাগানের মধ্যে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়। বেশ কিছুদিন আগে আমরা বাগানের মধ্যে দানা বসেছিলাম, সেটা তোমরা সকলে দেখেছো। এখন আমার একটা পিসমশাইদের বাগানে বড় গাড়ি দিয়ে হাল করেছে বাগানের মধ্যে শসা চাষ করবে বলে। তাই পিসমশাই একটু একটু করে শসার ডেন টানছে আর গরমের জন্য গাছের গোড়ায় রেস্ট করছে। আর পিসি বাগানের মধ্যে যে ঘাসগুলো ছিল সেই ঘাসগুলো এখন বেঁচে বেঁচে চারিদিকে ফেলে দেয়। আর মায়ের দিকে বাগানে কাজ করতে গিয়ে দেখলো বাগানের পাশে একটা বড় সাপ মরে পড়ে রয়েছে। এই সাপটা কি প্রথমে বুঝতে পারছিলাম না, তারপর বেশ খানিকক্ষণ দেখার পর এই সাপটা বুঝতে পারলাম এটা একটা নির্বিষ সাপ। সাপটা এখন অল্প অল্প বেঁচে রয়েছে, মনে হচ্ছে বেজিতে ধরেছিল। তাই মাকে বললাম ফেলে না দিয়ে একটা সাইডে রেখে দাও, বেঁচে উঠলে চলে যেতে পারে। তারপর হঠাৎ কচিকা করতে দেখে এসে বললো চল ফিশারির মধ্যে মাছ দেখতে যাবো, কচিকাদের ঘর বাঁধা হচ্ছে, তার জন্য ভাড়া করতে লাগবে। এখন আমি আর কচিকা চলে আসলাম ফিশারির মধ্যে মাছ দেখতে। এখানে তো অনেকগুলো মাছ রয়েছে কিন্তু সব মাছ ছোট ছোট। কচিকাদের ঘরের ভাড়া করতে গেলে আর একটু বড় বড় মাছ লাগবে, তাই মাছগুলো আর নিলাম না। আর তোমাদের সাথে কোনোদিনও এই গাছটা শেয়ার করা হয়নি। এটা হলো সুন্দরবনের এক ধরনের গাছ, গাছের ডাল থেকে শুরু করে পাতা পর্যন্ত সব জায়গাতে কাটা, কোথাও হাত দেওয়া যায়। এখন বাড়িতে এসে এবছরের লাস্ট তাল আমি কেটে নিয়েছিলাম, সেই তাল এখন আমি আর কচিকা মিলে খাচ্ছি। আর এই তালের ভিডিও এখনো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই তালের ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো। তাহলে এখন আমি আর কচিকা মিলে মিষ্টি মিষ্টি তাল খাই। আর তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বা